বাংলাদেশের নাস্তিক নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না। আমাদের যে আসামিরা ছিল তারা নিজেরাই বলেছে, তিনি যেহেতু একজন আইনের অধ্যাপক, তিনি বলেছেন যে 33 অনুযায়ী একজন নাগরিকের যে অধিকার রয়েছে, একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না। এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সেই ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ সিদ্দিকী, এই লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করবো না, এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই। আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। আজকে এই 16 জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে। তাদের কি অপরাধ তারা জানে না, তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে, অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো। আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো, তাদেরকে জামিন প্রদান করা হবে, কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া। এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। আজকে সিএমএম কোর্টের 15 নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আয়ু জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন, তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয়, তারা দাবি করেছেন, তাদের দাবি ছিল। আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ 71 নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই 2025 সালের 5 আগস্ট। এইটা একটা সিগনিফিক্যান্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে 800 বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন বসুন্ধরার নিকটবর্তী বাটারা থানাধীন KB কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় 300 থেকে 400 ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে। সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা। আর আজকে তাদের যে 5 আগস্টে যে মঞ্চ 71 জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ 71-এর ব্যানারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তন্মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন, জনাব কার্জন সাহেব, আইন ডিপার্টমেন্টের শিক্ষক, এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে, জেডাই খান পান্নার নাম এসেছে, আইনজীবী নেতা। উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী। উনার আমন্ত্রণেই এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না।